মধ্যপ্রাচ্যের রাজনীতি যখনই উত্তপ্ত হয়ে ওঠে তখন একটি প্রশ্ন বারবার সামনে আসে। যদি কখনো বড় যুদ্ধ শুরু হয় তাহলে কি সত্যিই ইরানকে সহজে পরাজিত করা সম্ভব? অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী দেশও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধকে খুব সহজভাবে দেখে না। কারণ শুধু সামরিক শক্তিই নয়, ইরানের রয়েছে এমন কিছু কৌশলগত সুবিধা যা যে কোনো বড় যুদ্ধকে জটিল করে তুলতে পারে। এই ধরনের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ কারণ যেগুলোর জন্য অনেক বিশ্লেষক মনে করেন ইরানকে দ্রুত বা সহজভাবে পরাজিত করা অত্যন্ত কঠিন। প্রথম কারণ হল ভূগোল এবং ভূপ্রকৃতি। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশগুলোর একটি। এর বিশাল পাহাড়ি অঞ্চল, মরুভূমি এবং দুর্গম এলাকা যুদ্ধের সময় বড় প্রতিরক্ষার ভূমিকা পালন করতে পারে। ইতিহাসে দেখা গেছে যেসব দেশে জটিল ভূপ্রকৃতি রয়েছে সেখানে বাইরের শক্তির জন্য দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো খুব কঠিন হয়ে যায়। ইরানের অনেক সামরিক স্থাপনাও পাহাড়ের ভিতরে বা গভীর সুরক্ষিত স্থানে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়, যা আকাশ থেকে হামলা করলেও সম্পূর্ণ ধ্বংস করা সহজ নয়। দ্বিতীয় কারণ হল মিসাইল শক্তি। ইরান গত কয়েক দশকে তাদের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রযুক্তির ওপর ব্যাপক বিনিয়োগ করেছে। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী ইরানের কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় মিসাইল ভান্ডার রয়েছে। এই মিসাইলগুলো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর ফলে যুদ্ধ শুরু হলে শুধু সীমান্ত এলাকাই নয়, অনেক দূরের সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তৃতীয় কারণ হল আঞ্চলিক প্রভাব এবং মিত্রগোষ্ঠী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রভাব রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। লেবানন, সিরিয়া, ইরাক বা ইয়েমেনের কিছু গোষ্ঠীর সাথে তাদের সম্পর্কের কথা প্রায়ই আলোচনায় আসে। এর মানে যদি বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে সেই সংঘাত শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, যা যে কোনো যুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে। চতুর্থ কারণ হল হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব। পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। যদি কোনো বড় সংঘাতের সময় এই পথ ঝুঁকির মধ্যে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে। তাই এই অঞ্চলকে ঘিরে যে কোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। পঞ্চম এবং শেষ কারণ হল দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা। আধুনিক যুদ্ধ শুধু কয়েকদিনের বিষয় নয়, অনেক সময় এটি দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং তাতে অর্থনীতি, রাজনীতি এবং জনমত বড় ভূমিকা রাখে। ইরানের জনসংখ্যা বড় এবং দেশটির নিজস্ব প্রতিরক্ষা কাঠামো বিস্তৃত। ফলে কোনো সংঘাত শুরু হলে তা দ্রুত শেষ হবে এমনটা অনেক বিশ্লেষক মনে করেন না। সব মিলিয়ে দেখা যায় ইরানকে ঘিরে যে কোনো সম্ভাব্য সংঘাত শুধু 2 বা 3টি দেশের লড়াই নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতির সাথে জড়িত একটি জটিল পরিস্থিতি হয়ে উঠতে পারে। এই কারণেই আন্তর্জাতিক মহলে প্রায়ই বলা হয় বড় শক্তিগুলো সাধারণত সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের পরিবর্তে কূটনীতি এবং চাপের কৌশলকে বেশি গুরুত্ব দেয়। আপনার কি মনে হয় ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সম্ভাবনা কতটা বাস্তব? আর যদি এমন কিছু ঘটে তাহলে তার সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়তে পারে? রাজনীতিতে, অর্থনীতিতে নাকি সাধারণ মানুষের জীবনে? আপনার মতামত কমেন্টে জানাতে